মেডিকেলের ওরিয়েন্টেশন ক্লাসে, ফিজিওলজি ক্লাসে অর্থাৎ টিউটোরিয়াল ক্লাসে প্রথমেই আমি ডিমোটিভেটেড হওয়ার জন্য চরম লেভেলের একটা কথা শুনছিলাম। সেটা হলো আমার টিউটোরিয়াল টিচারের কাছ থেকে, যে তুমি কী করতে মেডিকেলে আসছো, তুমি মেডিকেলে না আসে অন্য কোথাও গেলে হয়তো লাইফে আরও ভালো কিছু করতে পারতে। এরকম একটা কথা আমি প্রথম দিনেই শুনছিলাম আমার ফিজিওলজি ম্যাডামের থেকে। অ্যান্ড টোটালি বলতে গেলে সেটা আমার সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস সব কিছুকে একদম ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছিল। অ্যান্ড আমার ফিজিওলজিতে অনেক স্ট্রাগলের কথা হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন, আমি অনেক ভিডিওতে বলছি ও বিষয়টা। হ্যাঁ, আমি সাফার করছি। তো ম্যাডামের ওই কথাগুলো আমার মাঝখানে একটা জিনিস ক্রিয়েট করছিল, সেটা হলো আমার ইগো হার্ট করছিল। সেলফ রেসপেক্ট তো অলরেডি চলেই গেছিলো, পাশাপাশি যে ইগোটা আমার মধ্যে বুস্ট করে দিয়ে গেছিলো, বা সেটা হইলো দেখি না কি হয়, শেষ পর্যন্ত দেখি কি হয়। আমি যদি এখন হাল ছেড়ে না দিই, দেখা যাক কি হয়। তো আমি একদম বটম থেকে গ্রাইন্ড করা শুরু করি, যে দেখি কি হয়। ওই যে একটা মেন্টালিটি নিজের মধ্যে আসলো, আর আমি কেন মেডিকেলে আসলাম এবং এখানে লেগে থাকলে কি হয় না হয়, এটার এন্ডিংটা দেখতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তো অনেক ডিপ্রেশনের মধ্যে দেখেছি, অনেক হতাশার মধ্যে দেখেছি, অনেক খারাপ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দেখেছি, বাট কখনো হাল ছাড়ি নাই। সত্যি কথা বলতে কখনো মনে হয় নাই যে না আমাকে দিয়ে হবে না, মেডিকেল ছেড়ে ছুড়ে একদম চলে যাই, পালাই, এরকম চিন্তাভাবনা কখনো আসে নাই। অ্যান্ড দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করছি, সব কিছু দেখছি, অ্যান্ড চেষ্টাও করছি। অ্যান্ড আলটিমেটলি যখন হাল না ছাড়ার কারণে যখন আমি সেটার রিওয়ার্ডস পেয়েছি, নামের সামনে একটা ডক্টর লাগাইতে পারছি, পাশাপাশি আমি এ যাবৎকালে 3 থেকে 4 হাজার মেডিকেল স্টুডেন্টকে নিজের হাতে পড়াতে পারছি, নিজে একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারছি, নিজের আর্নিং সোর্স নিজে ক্রিয়েট করতে পারছি, পুরো মেডিকেল জার্নিতে যে টাকা পয়সা খরচ হয় ভগবানের আশীর্বাদে সেইগুলো নিজে ক্যারি করতে পারছি, নিজের স্বপ্ন পূরণ করতে পারছি, নিজের ছোটোখাটো ইচ্ছা, ড্রিম, শখ আহ্লাদ যা আছে, ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক আর নিজের ইন্ডিপেন্ডেন্স দিক থেকে হোক, সেই জিনিসগুলো পূরণ করতে পারছি। তো এর জন্য অ্যাকচুয়ালি আমি থ্যাংক ইউ জানাবো আমার সৃষ্টিকর্তাকেই, যে আমার মধ্যে ওই মেন্টালিটিটা গ্রো করে দেওয়ার জন্য, যে ডোন্ট গিভ আপ, লেটস সি হোয়াট হ্যাপেন্ড নেক্সট। অ্যান্ড সত্যি কথা বলতে, লেগে থাকলে, গিভ আপ না করলে আপনি কিছু না কিছু পাবেনই। হয়তো যা চান ক্ষেত্র বিশেষ তার থেকে ভালো কিছুই পাবেন লাইফে। তো মানুষের কথায় হার্ড হয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে লেগে থাকেন। ওই যে উদ্ভাসের একটা কথা আছে না, লেগে থাকেন সৎভাবে, স্বপ্ন জয় আপনারই হবে। তো কে কী বললো না বললো আপনার জার্নিতে আপনাকে অনেকভাবে ডিস্ট্র্যাক্ট করবে, অনেকভাবে হার্ট করবে, অনেকভাবে ডিমোটিভেটেড করবে, মাঝে মাঝে আপনার কনফিডেন্সটাকে একদম তলানিতে নিয়ে ঠেকাবে, যেখান থেকে মনে হবে যে উঠে আসা সম্ভব না। কিন্তু একটু দাঁতে দাঁত চেপে রাখেন, খারাপ সময় সবসময় থাকে না, একটা সময় পরে খারাপ টাইম চলে যায়। যখন ওই খারাপ টাইমটা চলে যাবে এবং আপনি লেগে থাকবেন, দিন শেষে যখন জিতবেন, তখন মনে হবে ইউ হ্যাভ ডান সামথিং বিগ। থ্যাংক ইউ।